এসআর এন্টারপ্রাইজ আর ওই 20 বিঘে জমি কিছুতেই হাতছাড়া করা যাবে না। ওই দুটো জিনিসের জন্য আমার অনেক কিছু গেছে, ওই দুটোই আমার চাই। স্টোর রুমে আবার কিছু ফেলে এলাম না তো তাড়াহুড়ো করতে গিয়ে? আমার যা কপাল, হয়তো সবকিছু সরানোর সময় এমন কোনো গুরুত্বপূর্ণ কাগজ ফেলে এলাম যে সেটাই টিকটিকিগিরি করতে গিয়ে নিশির হাতে পড়ে গেল, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কি করব? সৌনককে একটা ফোন করে ক্রস চেক করব। কাকুমণি, তোরা যাক ফাঁকাই আছো, কথা বলা যায়। কথা? কি কথা? মানে জরুরি কিছু? হ্যাঁ কাকুমণি, খুব জরুরি। না 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 না, এখনই অত টেনশন করো না। তুমি যেটা ভাবছো না সেটা নিয়ে তোমাকে কিচ্ছু বলবো না আমরা। আরে কি বলছিস? তোরা কি বলতে এসেছিস সেটা আমি কি করে জানবো? ঠিকই তো, তুমি কি করে জানবে? আসলে আমরা যেটা বলতে এসেছি, তুমি কখনো এটা ভাবতেই পারোনি যে আমরা এই কথাটা তোমাকে বলতে আসবো। আরে কি হেয়ালি করছো? বেশ, বলে দিচ্ছি আসল কথাটা। কাকুমণি, তুমি যেই ভিডিওটা রজতাভ রক্ষীদের কাছ থেকে সরিয়ে রেখেছিলে না, সেটা আমরা পেয়ে গেছি। ভিডিও? কোন ভিডিও? আমি তো কিছু বুঝতে পারছি না। এই নাটকটা নাই বা করলে কাকুমণি, তোমার আসল চেহারাটা আমরা জানতে পেরে গেছি। না না শোন না, ভুল বুঝিস না আমাকে, আমি ওটা করিনি ঋষি। সত্যি 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 বলছি, বিশ্বাস করো। আমি সব তোমাদেরকে বুঝিয়ে বলছি, কিন্তু তার আগে বলো তোমরা ওই ভিডিওটা পেলে কোথা থেকে? ওটা তো আমি ভিডিওটা আমরা কোথা থেকে পেয়েছি সেটা জেনে তুমি কি করবে? ভিডিওটা যে আমাদের হাতে চলে এসেছে এটাই তো যথেষ্ট। ওরা বলছে ভিডিওটা পেয়েছে। সত্যি কি পেয়েছে? ভিডিওটা দেখার পরেও তো বকুল সে বিষয়ে কিছু বলছে না। ওর তো আমাকে মারতে আসার কথা। কি হলো কাকুমণি, চুপ করে আছো কেন? কিছু বলার নেই তোমার? আছে ঋষি, একটা প্রশ্ন আছে। কোন ভিডিওর কথা বলছিস? কি আছে এই ভিডিওটায়? সেটা তোমাকে কেন বলবো কাকুমণি? সেটা আমরা পুলিশকে গিয়ে বলবো। আচ্ছা, তাই পুলিশের কাছে যাবে? তা পুলিশের কাছে গিয়ে কি বলবে বকু? পুলিশ যখন জিজ্ঞেস করবে ভিডিওটা কোথায়, কি আছে তাতে, তখন কি এইভাবে দুজনে মুখ চাচাই করবে? মানে মানে কাকুমণি ভাবছে যে ভিডিওটা আমাদের কাছে নেই। কি কাকুমণি, তাই তো? কাকুমণি ভাবছে আমরা ভিডিওটা দেখিনি।
দেখেছি ওই ভিডিওটাতে তোমার আর রজতাবরক্ষিতের গেম প্ল্যান আছে। সত্যি দেখেছিস? হ্যাঁ, ওই ভিডিওটাতে তোমার কুকীর্তির প্রমাণ আছে। সব মিথ্যে বলার একটা লিমিট আছে। চালাকি করছিস আমার সঙ্গে। সমর রায়ের সঙ্গে চালাকি? ভিডিও দেখেছে। কোনো ভিডিও দেখিসনি? আরে দেখতে পারিস না। সত্যি যদি ভিডিওটা তোদের কাছে থাকতো তাহলে এইভাবে ঠান্ডা মাথায় আমার সঙ্গে কথা বলতে পারতিস না। একেবারে কুরুক্ষেত্র বেঁধে যেত। তার মানে তুমি এটা অন্তত স্বীকার করছো যে ভিডিওটা যদি আমাদের হাতে থাকে তাহলে সেটা তোমার জন্য সমস্যা হতে পারে। তোমাদের সঙ্গে আমার লুকোচুরির আর কোনো জায়গা নেই বকুল। তাই সত্যি কথাটা সোজা করেই বলা যাক। আর সত্যি কথাটা হচ্ছে ওই ভিডিওটা খোঁজার চেষ্টা আর করো না। বৃথা সময় নষ্ট হবে। কারণ ওই ভিডিওটাকে আমি এমন জায়গায় পাঠিয়ে দিয়েছি রজতাবরক্ষিতই খুঁজে পাইনি। তোমরা তো চুনোপুটি। ছাড়ো আমাকে বকুল, কি পারবো না পারবো সেটা কাকুমণিকে বুঝিয়ে দিই আমি। আর কাকুমণিকে ভিডিও নিয়ে খুঁচিয়ে লাভ নেই। কেন? কাকুমণি ধরে ফেলেছে আমাদের প্ল্যানটা। এই ভিডিওটা যে আমাদের কাছে নেই বা এই ভিডিওটার ব্যাপারে যে আমরা কিচ্ছু জানি না সেটা তো আমরা জানি, কাকুমণি তো জানে না। না, জানে না। এই না জানাটাকেই আমরা কাজে লাগাবো। আমরা সরাসরি গিয়ে কাকুমণিকে চার্জ করব, আর তাতে কাকুমণি উত্তেজিত হয়ে পড়বে। আর উত্তেজিত হয়ে গেলে কাকুমণির মুখ ফসকে এমন কোনো ইনফরমেশন বেরিয়ে যেতে পারে যেটা আমরা কাজে লাগাতে পারবো। আপাতত আমার এটাই একটা পথ মনে হচ্ছে। কাকুমণি যদি ঠান্ডা মাথায় আমাদের সব প্রশ্নের উত্তর দেয়? না, সেটা হবে না। কাকুমণি এখন কোণঠাসা হয়ে গেছে। আমি কাকুমণিকে যতটা চিনি, এরকম একটা পরিস্থিতিতে কোনো কিছু ঠান্ডা মাথায় ডিল করা কাকুমণির পক্ষে সম্ভব না। কি হয়েছেটা কি? চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? কি আবার হবে? সব ঘরের শত্রু বিভীষণ। আরে দাঁড়া, যাচ্ছ কোথায়? আমার অর্ধাঙ্গিনী? সত্যি রাগিনী, তুমি আমার সাথে যা করেছ, আজ পর্যন্ত কোন স্ত্রী তার স্বামীর সঙ্গে এই ব্যবহার করেনি। আমার ভাবতে লজ্জা লাগছে যে তোমাকে আমি বউ হিসেবে অ্যাকসেপ্ট করেছিলাম। বদলে ফেলো, বদলে ফেলো। কি করবে বলো? ভুল হয়ে গেছিল একটা, শুধরে নাও। হ্যাঁ, নেব, দরকার হলে নেব। কে আটকেছে তোমায়? কে উফ, দেখো সমর, জমা করো না। শোনো, আমাকে বউ হিসেবে তোমার পছন্দ নাও হতে পারে, আমার কিচ্ছু করার নেই, তাতে তোমারও হাত নেই আমারও হাত নেই। কিন্তু আমি যা যা করছি সবটা আমার মনে হয় আমি তোমার ভালো। দরকার নেই, হাত জোর করছি, আর দরকার নেই প্লিজ। তুমি আমার অনেক ভালো করেছো। এনাফ ইজ এনাফ, প্লিজ। আচ্ছা, অসভ্যের মতন চেঁচিও না। এটা ভদ্রলোকের বাড়ি, ঈশা বাড়িতে নেই। কি ব্যাপার?
এত চিৎকার চেঁচামেচি কিসের? এই কি চাই, কি চাই এখানে? আপনাকে দেখতে এলাম। রজত অবরক্ষিতের ছত্রছায়া থেকে বেরিয়ে আপনি কেমন আছেন? গেট আউট! তোর মতন বেঈমানের এখানে কোনো জায়গা নেই। চলে যা! নিজের মুখটা কখনো আয়নায় দেখেছেন আপনি? কাকুমণি, কি করছোটা কি তুমি? তুমি আবার ওর গায়ে হাত তুলছো? বেশ করেছি। কেন এসেছে বাড়িতে? কে ডেকেছে ওকে? একটা জানোয়ার বেয়াদব ছেলে। চলে যেতে বল। কেন বলবো কাকুমণি? ও এখানে ওর ছেলের সঙ্গে দেখা করতে এসেছে, আর ওর সেই অধিকার আছে। তুমি এরকম খারাপ ব্যবহার ওর সাথে করতে পারো না কাকুমণি। তাছাড়া ওর এখানে আসার আগে এ বাড়ির কর্তা আমার বাবা, তার পারমিশন আমি নিয়ে নিয়েছি। এসো সৌরভ। আচ্ছা, কাকুমণিকে ওই ভিডিওটা নিয়ে আর কিছু জিজ্ঞেস করা যাবে না, কিন্তু আমরা তো এসআর এন্টারপ্রাইজ নিয়ে প্রশ্ন করতেই পারি। খুব একটা লাভ হবে না বকুল। আমাদের কাছে তো প্রমাণ আছে, মানে ওই কাগজপত্রগুলোই তো বুঝিয়ে দেয় ওই কোম্পানি কাকুমণির। আর আর আমার বন্ধুরা ওরা নিজেরাই তো বলেছে যে ওই ভিত পুজোর দিন কাকুমণি নিজে ওখানে উপস্থিত ছিলেন। কাকুমণি আমাদের কল্পনার থেকে অনেক বেশি ধূর্ত বকুল। বলে দেবে কাকুমণিকে ফাঁসানোর জন্য ওই কাগজগুলো ছাপানো হয়েছে। আর যারা সাক্ষী দেবে তারা তো তোমার বন্ধু, তো যদি ওরা সাক্ষী দেয় তোমার হয়েই দেবে। তার মানে তুমি বলতে চাইছো যে আমাদের কাছে যে প্রমাণগুলো আছে সেগুলোর কোনো মূল্যই নেই? অবশ্যই আছে, কিন্তু শুধু ওগুলো দিয়ে কাকুমণিকে নকআউট করা যাবে না। কাকুমণিকে পুরোপুরি ধরাশায়ী করার জন্য ওই ভিডিওটা লাগবে। কিন্তু কাকুমণি তো বললেন যে ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছেন। দিয়েছে, কিন্তু কাকুমণির মন থেকে এখনো পুরোপুরিভাবে ভয়টা বা ইনসিকিউরিটিটা যায়নি। আর যায়নি বলেই তো কাকুমণি ওভাবে রিয়াক্ট করলো। না বকুল, আমাদের প্ল্যানটা কিন্তু পুরোপুরিভাবে ফেল করেনি। অপরাধীর কনফিডেন্সটা একটু হলেও নড়বড়ে করে দিতে পেরেছি। এখন শুধু অপেক্ষা কাকুমণির একটা ভুলের। ভুল? হ্যাঁ, ভুল। ঠিক যেভাবে কাকুমণি এসআর এন্টারপ্রাইজের কাগজপত্রগুলো সরানোর চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেনি, সেভাবেই এবারও পারবে না। কিন্তু আমরা তো জানিই না ভিডিওটাতে কি আছে। আমরা জানি না, কিন্তু একজন আছে যে জানে। সে আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবে। কে? সৌরভদা। এই দেখো টাপ্পুর জন্য কি এনেছে। জানো বাবা, কাল দারুণ খেলা হয়েছে। তাই নাকি? হ্যাঁ বাবা, ছোট মামা তো অলরাউন্ডার, তাই জন্য হ্যাট্রিক করেছে। আর ওস্তাদ সিক্সার পর সিক্সার মেরে যাচ্ছিল। আর তুমি কি করছিলে? আমি তো ওর সাথে করছিলাম। আরে বাবা, তুমি কাল এলে না কেন? কাল কত মজা হতো তুমি সিক্সার মারতে। মামা মুজি কাঁদছে। ওস্তাদ, এই যে
যে ডাব্বু বাবু, তুমি খুশি তো? হ্যাঁ খুব খুশি। জানো ওস্তাদ পাপাকে কি বলছিলাম? কি বলছিলে? কালকে ফাটাফাটি ম্যাচ হয়েছিল। কি দরকার তোমাদের এখানে? ডাব্বুর জন্য যে আসনি সেটা তো বুঝতেই পারছি। হঠাৎ কি দরকার পড়লো? সৌরভদার সাথে একটু দরকার ছিল। কি ব্যাপার সাদাবাবু, আমাকে লকআপে দিয়েও আশ মেটেনি নাকি আবার কোনো নতুন কেস দেবে? না সৌরভদা, তোমার সাথে একটু পার্সোনাল দরকার ছিল। যদি তুমি সময় দাও তাহলে খুব ভালো হয়। আই এম ভেরি সরি, আমরা হুট করে চলে এসেছি, তোমরা নিজেদের মতো সময় কাটাচ্ছিলে, কিন্তু কথাটা খুবই জরুরি। চলো তো ডাব্বু শোনা, আমরা পাপার জন্য খাবার নিয়ে আসি। চলো। চল। বলে ফেলো কি বলতে চাও। এসআর এন্টারপ্রাইজ যে তোমার কোম্পানি না, কাকুমনির কোম্পানি, সেটা আমরা জানতে পেরেছি। আর এটার জন্য তোমার ধন্যবাদ প্রাপ্য, কারণ তুমি আমাদেরকে প্রথম হিন্টটা দিয়েছিলে। থ্যাংক ইউ। যাক, তাহলে তাহলে অ্যাটলিস্ট একটা অপরাধের বোঝা আমার কাঁধ থেকে নামলো, বলো। কিন্তু তোমরা দুজন যে শুধুই আমাকে থ্যাংক ইউ বলতে বা কাকুমনির খবরটা দিতে এসেছো তা নয়, তাই না? না সৌরভদা, তাহলে আসল ম্যাটারটা কি বলে ফেলো। দেখো, আমাদের না কারোর ওপর কোনো ব্যক্তিগত আক্রোশ নেই। আমরা চাই সব অপরাধী শাস্তি পাক। সেই জন্যই তোমাকে জিজ্ঞেস করছি, তুমি ডাব্বুর জন্মদিনে এসে কাকুমনির সঙ্গে ঠিক কোন ভিডিওর কথা বলছিলে বলো তো? ওই ভিডিওটা ডিলিট করে আপনি রজতাবু বাবুকে চরম শত্রু বানিয়েছেন। শুধু একটা সুযোগ, সমর রায় ফিনিশ। দেখো সৌরভদা, তুমি না চাইলে নাই বলতে পারো, কিন্তু আজ না হোক কাল আমরা খুঁজে বের করবই ওই ভিডিওটাতে কি ছিল। একদমই তাই। আর আমাদের এটা মনে হয়েছে যে আমাদের মতো তুমিও তো চাও যে কাকুমনি তার কৃতকর্মের জন্য শাস্তি পাক, চাও না? ওই লোকটার ক্ষতি তো আমি অবশ্যই চাই। ওই ভিডিওটা এক্স্যাক্টলি কি ছিল সেটা আমি জানি না, তবে ওটাই যে কাকুমনির প্রাণভোমরা, আর সেটাই এতদিন ধরে রজতাভ রক্ষিতের কাছে ছিল সেটা আমি জানি। তোমার কি কোনো রকম আইডিয়াই নেই যে ভিডিওটাতে কি ছিল? না বললাম তো। তবে ওই ভিডিওটার আরেকটা কপি অশোকের কাছে ছিল, কিন্তু অশোক মারা যাওয়ার পর তো সেটাও ভ্যানিশ হয়ে গেছে। থ্যাংক ইউ, রিয়েলি। চলো বকুল। গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন, শ্রেয় পর পরশদ। কথাগুলো মনে রেখো সৌরভদা, তোমার কাজে লাগবে। কি হলো, ফোন ধরছে না?
না ধরছে না, মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। রাতও তো কম হয়নি। আমার কি মনে হয় জানো, অশোক হয়তো সুস্মিতাকে এই হারটার কথা বলেইনি। ও ভুল করে আমাদেরকে এই হারটা দিয়ে ফেলেছে, আর আমরাও এতদিন সম্পূর্ণ ভুল একটা জিনিসের উপর নির্ভর করে এগিয়ে যাচ্ছি। কিন্তু এখন সুস্মিতা ফোন না ধরলে তো আমাদের কিছুই করার নেই। তাও যদি অশোকের ভাইয়ের নাম্বারটা আমার কাছে থাকতো। মনে হচ্ছে না সকালের আগে ফোনটা ধরবে। বারবার এরকম কেন হচ্ছে গো বাবা? এত কাছে এসেও বারবার সেই একই জায়গায় থেমে যেতে হচ্ছে। আমাদেরকে সাহায্য করো বাবা। হাতে সময় বলতে শুধু আজকের রাতটা। বাবা তুমি প্লিজ দেখো, আমাকে তুমি আশীর্বাদ করো বাবা, আমি যেন আমার কথা রাখতে পারি।